পেয়েছি। এদেশের মানুষের প্রত্যাশা ছিল যে জুলুমের অবসান হয়েছে, জালিম বিদায় নিয়েছে, আজকে আমরা নিশ্চিন্তে এই দেশে বসবাস করতে পারবো। কিন্তু মানুষ যে আশা করেছিল সেই আশা যেন ঘুরে বালি, আমরা যেন সেই প্রত্যাশা পূরণ হওয়ার মতো অবস্থা আমরা দেখছি না। আজকে আমরা যাদের সাথে একই সাথে মামলায় সম্পৃক্ত ছিলাম, মামলার আসামি হিসেবে কোর্টের বারান্দা দিয়ে আমাদের হাঁটতে হতো, জেলখানায় একই সাথে তাদের সাথে আমাদের বসবাস ছিল, সেই সকল ভাইদের সাথে যারা এখন আমাদের বৈরিতা তৈরি হয়েছে, আমরা এই বৈরিতা চাইনি, আমরা এই বিভেদ চাইনি, আমরা এই অনৈক্য চাইনি, আমরা এই ভেদাভেদ চাইনি। আমরা সকলে হাতে হাত মিলে, কাঁধে কাঁধ মিলে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে গড়ার জন্য আমাদের সেই আবু সাঈদ মুগ্ধরা জীবন দিয়েছে। প্রিয় ভাইরা, আমাদের সেই আকাঙ্ক্ষা যদি পূরণ না হয়ে থাকে, তাহলে কেন আমাদের এই জীবন দেওয়া, কেন এই শত শত হাজার হাজার মানুষের বঙ্গুত্ব বরণ করা? কারো হাত নেই, কারো পাও নেই, কারো চোখ নেই, সারা জীবনের জন্য তারা পঙ্গু হয়ে গেছেন, কেন তারা তাদের এই সর্বোচ্চ ত্যাগ তারা স্বীকার করেছেন? প্রিয় ভাইরা, এই জন্য এই দেশের যারা অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং রাজনৈতিক দলের বিভিন্ন পর্যায়ের কর্মী ভাইরা আছেন, আমাদের সকলেরই দায়িত্ব এই দেশটাকে আমাদের সাজাতে হবে। হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে দেশটাকে আমরা গড়তে চাই। এক্ষেত্রে জামাত ইসলামীও এই দেশের মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, এই জন্য জামাত ইসলামী সেই কাজগুলো করে যাচ্ছে।